খেজুরের গুড় যে নামটা শীতকাল এলেই আমরা অনেকে বাঙালির মুখে শুনে থাকি। খেজুর গুড় হচ্ছে বাঙালিদের খুব একটা জনপ্রিয় খাদ্য, যেটা খুবই সুন্দর খেতে। তো আমি সালমান, আমি আজকে তারই ভিডিও নিয়ে চলে এলাম। আমি দেখাবো যে আজকে গুড় কিভাবে তৈরি হয়। সবার প্রথমে তো কাকা কোনো গাছে উঠে গাছের মাথার একটুখানি ছেলে নেয়, তারপরে ওখানে মাটির হাঁড়ি লাগিয়ে দেওয়া হয়। এবার সেই খেজুরের রস সংগ্রহণ করে তারা ফুটিয়ে গুড় তৈরি করে। তো এই কাকাটার বাড়ি হচ্ছে নদিয়া, আর এরা প্রত্যেক বছরই সিজনে এরকম শীতকালে চলে আসে গুড় তৈরি করার জন্য। তো এই কাকাগুলো অনেক পরিশ্রম করে, যেরকম পরিশ্রম বলতে ভোরবেলায় উঠে এদের গাছের রস পেরে আনতে হয়, আবার বিকেলবেলায় গাছ কেটে হাঁড়ি লাগাতে হয়। তো অনেক পরিশ্রম করতে হয়। তো গুড়টাকে ফোটানোর জন্য ওই কাকাদেরকে অনেক জ্বালন জোগাড় করতে হয়। তো তারপর দিন সকালে আমি আর সোহেল চলে গেলাম খেজুরের রস খেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কেমন কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তখন 6টা বাজে, আর 6টার সময় এরকম কুয়াশা, তো বুঝতেই পারছো দেশে কীরকম ঠান্ডা পড়েছিল। তো এই দেখো ভাইগুলো রস ফুটিয়ে গুড় তৈরি করছে, আর এই আসছে কাকা, আর এই সেই হাঁড়ি, যেই হাঁড়িতে ওরা রস সংগ্রহণ করে। তো এই হচ্ছে আমি, দেখো শীতকালে কীরকম অবস্থা। কখন দিলে গুড়গুলো? এক লিটার করে 1 লিটার তাড়াতাড়ি সেই পরশুদিন একটু সকাল করে ফোন করবে। ঠিক আছে হবে। তো আমরা আবার চলে এলাম 2 দিন পর কাকাদের কাছে। আর এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে সেই যেটা পাটালি নাম বলা হয়। তো ওই জিনিসটা কীভাবে তৈরি করছে তোমরা দেখো। এরকম দ্বারা ছোটো ছোটো বাটির মতো বক্স করে নেয়, আর কাপড়ে ছেঁকে এই গুড়টাকে একটুখানি মোটা করে এই যে হাইয়েটা দেখছো এতে করে এরকম ঢেলে এটা পাটালি গুড় তৈরি হয়। তো আমার একটা বন্ধু, আমার অনেক ভিডিওতেই তাকে দেখেছো, তার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। তো তার ইচ্ছা ছিল যে খেজুরের রস খাবো, তো তাকে নিয়ে এসেছিলাম আমাদের গ্রামে। এই যে ফরিদ দেখতেই পাচ্ছ, তাকে খেজুরের রস খাওয়াচ্ছি আমরা। তো সে জীবনে ফার্স্ট টাইম এই খেজুরের রস খাচ্ছে। আর ফ্রির মাল আমি তো ছাড়বো না, তাই জন্য আমিও একটা গ্লাস নিয়ে নিলাম। তো কাকার কাছ থেকে আমি কিছু কথা শুনে নেবো, সেটা তোমরাও শোনো। টেস্টটা বেশি হবে। কেউ যদি খেতে ইচ্ছুক হয়, তো আমাদের কুরমুন এই যে ইপি স্কুলটা আছে, ইপি স্কুলটা দেখাও। একদম পিওর মাল। এই স্কুলের সুমুখে যে দোকানটা, তো এই দোকানে আসতে পারো। আরও অনেক দোকান আছে। তো এই দোকানে পিওর মালটা, যেটা আমরা বুঝি খেজুর গুড়ের যেটা হয় না, তো অনেক রকম রস হয়। খেজুর গুড়ের সেন্টটা হচ্ছে মেন। তো এইখানে একদম ভেজাল জিনিস খুবই কম হয়, মানে কম বলতে কি পয়সা হিসাবে হয়। একটা হচ্ছে 200 টাকা রেট, একটা হচ্ছে 300 টাকা রেট, একটা হচ্ছে 80 টাকা রেট। তো 80 টাকার রেটটা একদমই খেতে পারবে না, মানে খেতে পারবে না কি, যারা খাবে তাদের ব্যাপারে আলাদা। এবার পিওর গুড়টা হচ্ছে এখানে 300 টাকা কেজি। ভালো জিনিস খেতে গেলে একটু দাম পড়বেই। তো আমি কাকার কাছে আসি, কার কাছে এসে খেজুর গুড়ের রস খেয়ে যাই এবং খেজুর গুড়ও নিয়ে যাই, যেটা এটা বাঙালিদের খুব জনপ্রিয় খাবার, গুড়, খেজুর গুড়। আর কিছু বলতে চাও? আমি কি বলবো, এখানে মানে অরিজিনাল গুড় যেতে কেউ যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, ডাইরেক্ট রস পেরিয়ে গুড় বেরিয়ে দেবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কেউ যদি রসও খেতে চাও আসতে পারো সকালে, একদিন আগে বলে রাখবে। আর পিওর যেই গুড়টা হয় ওই গুড়টার জন্য তোমাকে আগে থাকতে বলে রাখতে হবে, কেন তুমি হঠাৎ করে আসবে 2 কিলো 4 কিলো বলবে, সেটা পেয়ে যাবে, কিন্তু তার বেশি বললে সেটা তাদের অসম্ভব একটা ব্যাপার। পিওর গুড় তো খুব কমই থাকে, তো আগে থাকতে ওদেরকে বলে দিতে হবে। তো এটা হচ্ছে কাকার 2 ছেলে, আর আমার যে বন্ধু ফরিদ, ও গুড় নিয়ে যাবে, তাই ভরে দেওয়া হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এরকম সুন্দর সুন্দর তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো। তো নেক্সট ভিডিওর জন্য রেডি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, চলো বাই।